তারপরে কি গো আমার নবীজি জানিয়ে দিয়েছে, তারপরের অংশটা হলো বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো ফুলচেরাতের ফুল। আপনারা ফুলচেরাত সম্পর্কে জানেননি কিছু? ফুলচেরাতরা বন্ধু কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুল। ও বন্ধু এই ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। বন্ধু এটার নিচেই তো জাহান্নাম। ওই দিন কেমন করে পার হবে ফুলচেরাতের ফুল? হাসরের ময়দান তোমার কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা, থাকতে হবে খালি গায়ে, কোনো বন্ধু পোশাক থাকবে না। প্রত্যেকটা পুরুষ ইমানদার এখন খতনা করা অবস্থায়, ওই দিন কেউ কিন্তু খতনা করা অবস্থায় থাকবে না, সবাই খতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের ওদর থেকে আসছে যেমন ইনটেক বন্ধু তেমন ইনটেক থাকবে রে। এত ভয়ঙ্কর হবে বন্ধু সেই দিনের পরিবেশ, এত বিপজ্জনক হবে রে। আমি তোমাদেরকে বলি বন্ধু ওই দিনের অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। এরে নরসিংহের গায়ের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি আতঙ্ক, সবচেয়ে বেশি চিন্তিত আমি এই কারণে বন্ধু ও নরসিংহের গায়ের মানুষগুলো কোথায় রে? আমার সবচেয়ে বড় ভয়, আমার হৃদয় কম্পন আরম্ভ হয়, দুঃখের খবর আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী ছুটে আসে, অভাবে পড়লে তোমার জন্য বন্ধু কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, বন্যা যখন আসে প্রতিকূলতা কেউ না কেউ উদ্ধার করতে আসে। কথা বলো না কেন? তোমার জমিনে যদি ফসল না হয় ও বন্ধু আবার বৃক্ষরোপণ করার জন্য কেউ না কেউ তোমাকে সাহায্য করে, মোট কথা হলো তোমাকে হেল্প করার জন্য হেল্পার চলে আসে, ঠিক কিনা? ঠিক। কিন্তু বন্ধু তোমরা সবাই স্পষ্ট করে শোনো রে, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব শক্তভাবে। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে কুইকলি, খুব চুকিয়ে চুকিয়ে বন্ধু। সবচেয়ে বড় দুঃখের খবর আমি যেটা মনে করলে সবচেয়ে বেশি বন্ধু আতঙ্কিত হই, আল্লাহ বলেছেন বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না রে। ও যুবক বন্ধুরা হৃদয় খুলে শোনো, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ওই দিন যখন বিচার হবে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে বন্ধু জাহান্নামে। আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেই। ও বন্ধু তোমরা আমার দিকে তাকাও, এই পৃথিবীর বুকে যার যার তৌফিক অনুযায়ী মানুষ খাবার খায়। আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর পথ ফাড়ি দিয়ে। আপনাদের এখান থেকে তো বর্ডারটা 12-13 কিলোমিটার দূরে, মিনিমাম আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমার বাড়িটা এত দূরে রে, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার বন্ধু। আমার বাড়ি থেকে বের হলে আর কোনো বাড়ি নেই, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প এবং তার কাটার বেড়া। কিন্তু বুক ভরা আশা নিয়ে এসেছি, কিছু মানুষ যদি পাই তাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো, যেন তাদের মধ্যে হেদায়েত আসে রে। আমরা মুসলমান বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছি, আমাদেরকে ফলো করে বেঈমানেরা আমাদের সুশীতল ছায়াতলে আসবে রে। এখন আমরা তাদেরকে ফলো করছি সকাল টু বিকাল। ও বন্ধু জীবনের শুরু থেকে শেষ, এটা যে কত বড় কলঙ্ক, এটা কত বড় অভিশাপ, এটা আমাদের জন্য কত বড় দুর্বিষহ জীবন বয়ে আনবে রে, তোমরা কল্পনা করতে পারবে না বন্ধু। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, কেমন করে আমি তোমাদেরকে বলি। কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, ওই ভয়ঙ্কর পরিস্থিতি যখন শান্ত হবে, সব কিছুর ফয়সালা যখন হবে, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কে আছো রে রাতের মধ্যবর্তী নামাজ পড়েছেন? এবার যখন বলা হবে
একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প থোড়া থোড়া কিছু মানুষ দাঁড়াবে কাল হাসরের ময়দানে। যখনই অল্প কিছু মানুষ দাঁড়াবে তখনই বন্ধু অর্ডার চলে আসবে, তোমরা যারা দাঁড়িয়েছো রে এই কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে তাহাজ্জুদ পড়েছো, তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? এখন যুবক ভাই তোমরা আমাকে একটুখানি বলো, আমিও তোমাদের মতো যুবক ছিলাম, জীবনে মাঝে মাঝে বন্ধু গ্যাপ গেছে, না হয় প্রায় সময় আমি তাহাজ্জুদের নামাজও পড়েছি। 5 ওয়াক্ত নামাজ তো থাক দূরে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ তো মাস্ট বি, এটা কন্টিনিউ আমি ট্রাই করেছি। এরপরে বন্ধু তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমার গ্রামে একটা মসজিদ বন্ধু প্রায় 14 বছর বিনা পয়সায় গোলামি করেছি। আল্লাহ আমাকে দিয়ে গোলামি করিয়েছে। অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট বিনা পয়সায় বন্ধু নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাবার তৌফিক আমার আল্লাহ দিয়েছে। এরপরেও যখন কিয়ামতের দিনের কথা মনে হয় রে, হৃদয়টা বন্ধু তাল পাতাল শুরু করে, কি হবে রে সেদিন, কে থাকবে রে আমার পাশে, আমি আমার প্রাণের নবীকে পাশে পাবো কিনা, আহারে কষ্ট কেমন করে সেদিন সইব রে। ফুলচিরাতের পর হবে 30,000 বছরের রাস্তা, হাসরের ময়দান কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা, কেমন করে উপেক্ষা করব বন্ধু। আমি তোমাদেরকে বলি রে, কাল হাসরের ময়দানে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা হবে। নবীজি যখন মেরাজে যাইতেছিলেন, নবীজির সামনে যখন বোরাকানা হলো, আমার নবী কান্দে, আমার নবীর কন্দন দেখে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, বন্ধু 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত আল্লাহ ওয়াজ করতেছে, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, আমি তার চারপাশ বরকতময় করে দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার হাবিব কান্দে রে জিবরাইল জলদি করে জানো রে আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে কেন এত আনন্দের দিনে যেন পানি মোবারক বিসর্জন দিচ্ছে। বলতে দেরি জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন কাঁদছেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল আমার জন্য আজকে আবার আল্লাহ বরাত পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহর সাথে আজকে দিদার করব, সশরীরে দেখা করব, কথা বলবো, আমার মালিকের সৃষ্টি সবগুলো আজকে আমি অডিট করব রে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিল, আমাকে কথা দিতে হবে রে আমার গুনাহগার উম্মতগুলোর কবর থেকে কাল হাসরের দিন তাদের হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে, আমার উম্মতগুলো কেমন করে তো রাস্তা বিচরণ করবে, অতিক্রম করবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি জানিয়ে দাও আমি কথা দিলাম আমার হাবিবকে যারা জানের চাইতে বেশি, প্রাণীর চাইতে বেশি, সন্তান সন্ততি ঘুম খাবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসে রে, আমি সেদিন আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই কাল হাসরের দিন ভয়ঙ্কর দিনে আমি তাদের জন্য ওই দিন হাসরের মাঠে আসার জন্য বাহনের ব্যবস্থা করব। এই ওয়াদা পাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী বন্ধু কি করেছে, বোরাকে সাওয়ার হয়েছে। এই কথা বলার মানে হলো, যুবক বুকে হাত দিয়ে বলো, নবীকে ভালোবেসে কয়টা কাজ করেছো? করনি, বেঈমানকে ফলো করেছো, তোমার ঈমানও নাই, তোমার আমলও নাই, তোমার কবর হাসর মিজান ফুলচেরাত কোনো কিছু নাই রে। এখনো সময় আছে, তুমি ওপারকে ভয় করো। কি করো? তোমরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, অনেক দুষ্টমি করেছি, আমার অপরাধ কি ক্ষমা হবে? আমি তোমাদেরকে বলি, আজকের পর থেকে যদি তোমরা একটুখানি চিন্তা করে চলতে পারো, তাহলে তোমাদের জীবনের সকল গুনাহ বন্ধ মাফ হয়ে যাবে। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, সন্তান যখন ধারণ করলো এর চেয়ে বড় জঘন্য পাপ আর হইতে পারেনি, না হইতে পারে না। ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, বাবা মেয়েটাকে নিয়ে কি করলেন, নবীজির কাছে গেলেন। নবীজি তাড়াতাড়ি করে বলছে আমার আরেকটু আলোচনা বাকি আছে। এবার নবীজি বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে তোমার বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তাকে যত্ন করো, লালন পালন করো, আদর যত্ন করো, যখন এই মেয়েটা সন্তান প্রসব করবে আমার কাছে আবার নিয়ে আইসো। বন্ধু দিন যায় রে, রাত যায় রে, মাস চলে যায়, বছর চলে যায়, যাইতে যাইতে সময় যখন পার হলো, সন্তান প্রসব হলো,
সন্তান প্রসব করার পরে মহিলাকে নিয়ে বাবা তার মেয়েকে নিয়ে আবার প্রাণের নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মতো আমি আমার মেয়েটাকে নিয়ে হাজির হয়েছি। নবীজি আবার বললেন, তাকে তার কাপড় দিয়ে শক্ত করে বেঁধো। তাকে বাঁধা হলো বন্ধু, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে বন্ধু তার অর্ধাঙ্গ গর্তের মধ্যে বন্ধু ফিল আপ করা হলো, গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে বলল, তাকে রজম পাথর মারতে থাকো, ওই পর্যন্ত তাকে পাথর মারতে থাকো যতক্ষণ না পর্যন্ত তার মরণ না হয়। এবার পাথর মারতে 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 বন্ধু তার মৃত্যুবরণ করলো। মরণ হয়ে গেল রে। মৃত্যুবরণ যখন করলো, এবার সকল সাহাবী চিন্তিত হয়ে গেল, আমার নবীজি তো তাকে পাথর মেরে মারার অনুমতি দিল, তার জানাজাটা কে পড়াবে? কারণ আমার নবীর চাইতে বড় তো আর কেহ নাই। সেই নবীর অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। এবার বন্ধু সবার পরে আবার চাইয়া দেখলো, ওই নবীজি ওই মহিলাটার জানাজা পড়াই দিল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এত হাসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে কি চাইলে আপনি আগামীকালকে আবার পাবেন? আমার জীবনে সেই 2002 থেকে আমি আলোচনার মাঠে, আর 2024 সালে শেষের দিকে আপনাদের এলাকায় আসছি। বুঝতে পারেন বিষয়টা? আর হয়তো বা আসবো কিনা সেটাও জানি না। একটু কথাগুলো শোনেন হৃদয় দিয়ে। আমি মনে করি মাথায় আছে, মনে করি আপনাদের জীবনে পরিবর্তন আসবে। কি খেয়াল করেন আমি কি বুঝাইতে, হাদিস শরীফ তো, এটা আমার বানানো কথা নয়। এবার কি করলেন, কোন সাহাবা সাহস করে না, কেমন করে আল্লাহর প্রিয় হাবিবকে আমি প্রশ্নটা করব। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, জবরদস্ত সাহাবী হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল রে, আমরা মুসলমানদের শক্তি অসংখ্য গুণে বেড়ে গিয়েছিল। ওমরের সামনে বীরত্বের সাথে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না। ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মেরে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস হয়ে গেল, আবার আপনি তার জানাজাটা পড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসলো না গো, জানতে চাই। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, এই মহিলাটার অন্তরে এত ভয়ে জন্ম হয়েছে, এই মহিলাটা আল্লাহকে এত বেশি ভালোবেসেছে, আমি নবীর প্রতি এত বেশি শ্রদ্ধা জন্ম হয়েছে, পরকালকে সে এত বেশি চিন্তা করেছে রে ওমর, এই মহিলাটা চিন্তা করে করে তওবা করেছে। এই মহিলার চিন্তা হলো, আমার জীবনও যদি চলে যায় আমি জীবন দিয়ে দিব রে, তারপরে আমার এই পাপ থেকে মুক্ত হতে হবে। মহিলাটা এমন তওবা করেছে, মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ওই মহিলাটার তওবাটা একটা মহিলার তওবাকে ভাগ করে দেওয়া হয়, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলার জানাজা আমি পড়াবো না তো কে পড়াবে? সুবহানাল্লাহ। এত জঘন্য পাপ যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে রে, আপনি আমি তো এমন জঘন্য পাপ করি না। কথা বলেন না, ক্ষমা চাইতে কোনো সমস্যা আসেনি। নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত, মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি আল্লাহর দরবারে ক্রন্দন করে ফালাইতে পারো রে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র ছোট্ট একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারবো না আমরা? আবার আসেন, আমি আপনাদেরকে বলি বন্ধু, অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। সময় যে কেমনে যায়, স্টেজে বসলে এটাই চিন্তা করে কুল পাই না। আমার ভাই মনির ভাই অত্যন্ত ভালোবেসে বন্ধু আমাকে দাওয়াত দিয়ে এনেছে। ওনার ছোট্ট একটা দাবি, ছোট্ট একটা টপিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। পিতামাতা নিয়ে শুনবেননি? আমি শুরুতে বলেছিলাম, যুবক তোমরা মরার পরে কিয়ামতের সম্মুখীন হতে হবে না, এখনই তোমরা কিয়ামতের মধ্যে আছো। বলে হুজুর কেমন কিয়ামত? মা বাবার সাথে দুর্ব্যবহার করা হারাম, তাদেরকে ভালোবাসা বন্ধু ফরজ। তাদেরকে ভালোবাসা কি ফরজ? ফরজ। নবীকে ভালোবাসা কি
ফরজ। তাহলে আপনি দেখেন মা বাবার মর্যাদা কি কোন অংশে কম? কোন অংশে কম না। আমি তোমাদেরকে বলি, তোমরা এখনকার যুগের ছেলেরা মিষ্টি ব্যবহার করে শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে গর্ভধারিণী এবং জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের সাথে। ঠিক কথা বলেন না কেন? আমার নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, তারপরে আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন, ক্বালা। আফসোস করতে থাকে রে তার হৃদয় যদি ভালোবাসা পয়দা হয়। নবীজি বলছেন, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই গো। নবীজি বললেন, 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। খেয়াল করেন বন্ধু, 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবী গো, আমার বিবিটা আমার মায়ের সাথে মিলে না, অ্যাডজাস্ট হয় না, আমি এখন কি করব? নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও, তারপরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সাথে কি করো? মিষ্টি ব্যবহার করো, ভালো আচরণ করো। এই আচরণ করতেই থাকো। এখন আপনি মনে মনে ভাববেন, হুজুর, আমার মা আমি ছোট থাকতে চলে গেছে। অনেক মানুষ এমন আছে, কিন্তু আমাকে আল্লাহ এখন দৌলত দিয়েছে গো, আমার মা তো নাই, বাবা নাই, আমি তাদের সাথে কেমন ব্যবহার করব? নবীজি বলেছে, প্রত্যেকটা জুমা নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ পড়ে বাবা মার কবর বন্ধ জিয়ারত করে নাও। এরপরে মজার খবর হলো, মা বাবাকে উদ্দেশ্য করে দান করতে থাকো, কোন গরিব দুঃখীকে খাওয়াইতে থাকো, কাউকে একটা ঘর তুলে দাও, কোরআন খানি করো, মিলাদের আয়োজন করো, দোয়ার আয়োজন করো, এমন মাহফিলের আয়োজন করো, এগুলো সব তোমার বাবা মার কবরে হাদিয়া উপটোকন হিসাবে আল্লাহ পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বাবা মার সাথে আচরণ হলো এমন, পৃথিবীতে যে বাবা মা বেঁচে আছে তাদের জন্য আচরণ হলো কেমন দেখেন। আমরা ছেলেরা বাবা টাকা চাইলে বিরক্ত হই, চাই কি চাই না? হই। আপনারা কি বিরক্ত হন? যুবক, আমি তোমাদেরকে ভালো করে বলছি, আমরা সময় যেমন আমরা লেখাপড়া করেছি নরমাল প্রাইমারিতে, জি কথা বলে না, আমরা প্রাইমারিতে লেখাপড়া করার পরেও আমরা যারা আছি বন্ধু, এক একজন এক একটা ভালো জায়গায় চলে গেছি। এখন তোমাদের একটা মাস তো রাস্তা খোলা, এসএসসি অথবা ইন্টার কমপ্লিট করলে বিদেশে উড়াল। এটা কোনো ক্যারিয়ার নয়, এটা কোনো ক্রেডিট নয়। তুমি তোমার প্রতিভাকে বিকাশ করতে পারো না। বিকাশ করতে না পারার কারণ, আল্লাহর পথেও চলো না, রাসূলের নির্দেশ শোনো না, মা বাবার নির্দেশ শোনো না, জুম্মার খতিবের নির্দেশ শোনো না, এবং বছরে একটা দিন মাহফিল হয়, ওই মাহফিলও তুমি বসো না। যদি তুমি জুমার দিনে মসজিদে যেতে, বাবা মার কথাগুলো শুনতে, বছরে একদিন মাহফিল হয়, মাহফিলে যদি বসতে, এক একটা জায়গা থেকে এক একটা বিষয় তুমি শিখতে, শুনতে শুনতে একদিন তুমিও বন্ধু সামাজিক ছোট ছোট ত্রুটিগুলোর সমাধান দিতে পারতে। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকাও। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তিটা নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন কি, বাবা আমার যে উপার্জিত অর্থ দৌলত, বাবা কিন্তু ইনকাম করে না, বাবা নিজের মতো করে আমার উপার্জিত অর্থ খরচ করতে চায়। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এতে বোঝা যায় তোমার উপার্জিত শুধু অর্থ না, তুমি নিজেকেও বাবা যেমনি চাই এমনি চালাইতে পারবে, তুমি সেইভাবে চলতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আইন। না হয় তোমার জীবনে উন্নতি হবে না। আমি তোমাকে বলি, বাবা মাকে যারা কলিজায় কষ্ট দেয়, পৃথিবীতে তারা যে কষ্ট পায়, এখানেই তাদের সমাধান নয়, তাদের বড় সাজা বরাদ্দ পারে।
তারা দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতে অপমানিত, দুনিয়াতে অভিশপ্ত, ঠিক পরকালে তারা আরো বেশি ভয়ঙ্কর অভিশপ্ত বন্ধু। নবীজি বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ও বন্ধু, তিনবার হাদিস শরীফের মধ্যে নবীজি এই শব্দটা ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? এবার নবীজি বললেন তোমাদের পিতামাতা, যার পিতামাতা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে যত্ন করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে খুশি করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা হাদিসের বড় হাদিস একটা অংশ শোনাবো, শুনবানি? জি না শুনবো। আমি কিন্তু খেয়াল করেছি 1.5 ঘন্টার মধ্যে সব ক্লোজ করে ফেলবো, কিন্তু পারলাম না। 1.5 ঘন্টার উপর অলরেডি হয়ে গেছে বন্ধু। ভালো লাগে ওয়াজটা? সবার কাছে ভালো লাগে? বলো আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলো আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাত দে, ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। বলে শয়নে শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। আসেনি মার মতো কেউ? মা না থাকলে, বাবা না থাকলে, সারাদিন সারা রাত বাইরে থাকলে কেউ খবর। যতটুকু ভালোবাসা আছে পৃথিবীতে স্বার্থে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোর কন্যা মারহাবা, মারহাবা। আমার কথা মনে হয় না? হয়। আপনারা বলি, আপনারা আজকে যারা অপারেটর মাইকম্যান, তাদেরকে আজকে আপনি যা কথা তার চেয়ে একটু হাদিয়ে বেশি দিবেন, আমি খুশি হব। আমি বলছি যে আমার প্রধান বক্তা বললেন সাউন্ড ঠিক আছে, তাহলে শুধু ঠিক না, সাউন্ড 200% ঠিক আছে আলহামদুলিল্লাহ হুজুর। এই কারণে আমি দেখতেছেন না, আলোচনা করতেছি অনর্গল ভাবে, আমার কোনো ক্লান্তি নেই। আমাদের বক্তাদের সবচেয়ে বড় খোরাক হচ্ছে এই সাউন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আলোচনা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও যুবক বন্ধু, আলোচনাটা ক্লোজ করে দিচ্ছি, একটুখানি খেয়াল করো। সর্বশেষ আলোচনা হযরত জুরিজ নামে বন্ধু, আমার দিকে তাকাও, এটা বুখারী শরীফের হাদিস। হযরত জুরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল রে। মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। আমরা যেমন জামাতে নামাজ পড়ি না, আমল করি না, আজকে যেমন একত্রিত হইছি এমন হয় না। অনেক বেশি আল্লাহওয়ালা যারা বুজুর্গ, তারা মানুষের সামনে আমল করে মজা পায় না, তারা গহীন জঙ্গলে চলে যায়। জানেননি আপনারা? হযরত জুরিজ তিনি কি করলেন?
আমার দিকে তাকান, এটা করে বন্ধু শেষ করে দিব, সবাই আমরা একসাথে বের হয়ে যাব। তিনি একটা দূর মানুষ থেকে, লোকালয় থেকে দূরে একটা হুজরা বানালেন। ওই হুজরায় তিনি বসে বসে তিনি ইবাদত করতেন, আমল করতেন। বন্ধুরে আমার, একদিন হযরতে জুরিস তার হুজরার মধ্যে, হুজরাটা ছিল বন্ধু মাটির, খেয়াল করো, বিরক্ত হইও না, শিখে যাও। হুজরাটা ছিল বন্ধু মাটির। একদিন জুরিস নামাজরত অবস্থায় বন্ধু এই হুজরার মধ্যে, এবার কি করলেন, এই নামাজরত অবস্থায় জুরিজের মা এসে ডাকছে, বাবা গো বাবা। কি তাবারক আছে? জি আছে। মাশাআল্লাহ, যাদের একটু তাবারক নিয়ে যাই, আমি একবারে শেষ করে ফেলছি। খেয়াল করেন বিষয়টা কত গুরুত্ব মা বাবার। জুরিজ নামাজরত অবস্থায়, খেয়াল করেন, এদিক দিয়ে মা ডাকছে, বাবা গো আমি এসেছি দেখা করতে, দেখা দাও। জুরিজ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব। কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। আজকে চলে গেল বন্ধু, পরের দিন আবার মা আসলেন, এবার আয়েশা দেখে আজকেও বন্ধু জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে আজকেও দেখা দিল না। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার ডাক দিলেন বাইরে থেকে এসে মা, মা ডাকে, বাবা গো আমি এসেছি দেখা দাও। আজকেও জুরিস নামাজ পড়তেছে বন্ধু, মায়ের সাথে দেখা করবে নামাজ শেষ করে। নামাজ শেষ করার পরে বন্ধু চাইয়া দেখে রে, আজকে জুরিজের মা আজকেও নাই। এক এক করে 3 দিন আসলো ছেলে নামাজ পড়ে, মায়ের সাথে দেখা দিল না। এবার জুরিজের মা যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন মা ছেলের সাথে দেখা করতে আসলাম, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? ছেলে কি করে? নামাজ পড়ে। মাকে বকা দিছে? কথা বলেন, মাকে বকা দিছে? মাকে বকা দেয়নি, মাকে কোনো কটু কথা বলেনি, শুধু নামাজ পড়তেছে, মায়ের কলিজায় আঘাত লাগছে। এক এক করে 3 দিন আসলো, দেখা হলো না, মা ব্যথা পাইছে। যাওয়ার সময় বলল, আল্লাহ 3 দিন আসলাম, ছেলে দিদার দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তাকে মরণ দিও না। এবার বন্ধু পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে বন্ধু সন্তান। বেশ্যা মহিলার গর্ভে সন্তান, দিন গেল রাত গেল, বেশ্যা মহিলার সন্তান পৃথিবীতে আসলো। মানুষ প্রশ্ন করে এই বেশ্যা মহিলাকে, তোমার বাচ্চাটা তুমি কোত্থেকে আসছো? এতদিন কিন্তু জুরিসকে নিয়ে কোনো চিন্তা নাই, কি নাই? চিন্তা নাই। এতদিন কিন্তু জুরিসকে নিয়ে বন্ধু কোনো চিন্তা নাই। এবার বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি বাচ্চা এনেছি জুরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না। জুরিস কি কিছু জানে? জুরিস কিছু জানে না। আমি বাচ্চা এনেছি, বেশ্যা মহিলা বলতেছে জুরিস থেকে। আবার মানুষগুলো পাগল হয়ে গেল, জুরিজের উপর আক্রমণাত্মক আচরণ শুরু করলো। তার মাটির হুজরাটা বন্ধু ভেঙে ফেললো, টেনে হেসড়ে বন্ধু তাকে জুরিসকে হুজরা থেকে বের করলো, মারতে শুরু করলো। এবার সরল মন আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বলল, তোমরা বলো না আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, অবৈধতার করবে বাচ্চা এসেছে। এবার আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বলল, বন্ধু মাঝখানে একটা কথা বলি, মায়ের বদদোয়া কবুল হইছেনি? জুরিস কি জানে কিছু? দেখছে বেশ্যা মহিলা? দেখেও তো নাই। আর এতদিন কিন্তু বেশ্যা মহিলারও জুরিসকে নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এবার জুরিস আর সহ্য পারলো না, জুরিস বলল, আমাকে একটু পানি দাও। পানি দেওয়া হলো। উঁচু বানাইয়া বন্ধু একটুখানি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার এলান করে দিলেন, তোমরা ওই বাচ্চা কোথায় আমার সামনে নিয়ে আসো রে। ও বন্ধু, বাচ্চাটাকে জুরিজের সামনে নিয়ে আনা হলো। আনার পরে ছোট্ট বাচ্চাটা, অসংখ্য মানুষ বন্ধু একত্রিত হয়েছে দৃশ্যটা দেখার জন্য। ওই জুরিস একেবারে মাসুম নবজাত শিশু, ওই শিশুটার পেটটার উপর হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতে বন্ধু ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। এই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বেশ্যা মহিলা মেলামেশা করছে বন্ধু রাখালের সঙ্গে, কার সঙ্গে? রাখালের সঙ্গে রে। আর বেশ্যা মহিলা যোগাযোগ করেছে বন্ধু, জিনা করেছে রাখালের সঙ্গে। দোষ দিয়েছে কার? জড়িয়েছে রে। তার কারণ হলো মায়ের অভিশাপ কবুল হয়ে গেছে। যেই জড়ি যত বড় আল্লাহওয়ালা, এত বুজুর্গ, যার হাতের ছোঁয়ায় ছোট্ট বাচ্চার জবান খুলে যায়, যার হাতের ছোঁয়ায় সে তার বাবাকে আইডেন্টিফাই করতে পারে, এমন আল্লাহওয়ালা হওয়ার পরে যদি মায়ের অভিশাপ লেগে যায়, তোমার আমার তো হদিসই থাকবে না। ঠিক থাকবে না, আমার কথা শোনেন, থাকবে না, হদিস কি থাকবে? না, থাকবে না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বাঁচতে যদি চান, ওই যে বলেছি আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা দিয়েছে, সুন্দর নবী দিয়েছে পথের দিশা দেখানোর জন্য, ঠিক না ভাই? ঠিক। ঠিক সেই পথে যদি হাঁটতে পারেন তাহলে দুনিয়া, আখেরাত, কবর, হাসর, মিজান সব নিয়ামত হয়ে যাবে। আবার যদি আল্লাহ কখনো কবুল করে কোথাও দেখা হয়, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবার। যদি দেখা না হয়, অনলাইন আছে, আপনার জীবনে যত বিষয়ের প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা শুনতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু জিকির করব, কিয়াম করব। আপনারা কিয়াম করেন না? জি জি। কিয়াম কেউ যদি বলে বেদাত, এটা শুনবেন না, কারণ আল্লাহ বলেছেন অত আজিরহু অত আখিরহু। আল্লাহ বলেছেন হ্যাঁ